কফি হাউসের সেই আড্ডাটা যার নেই, আজ আর নেই। সত্যি কথা, সেই আড্ডাটা আজকে আমাদের জীবনে নেই। মান্নাদের এই ফেমাস গানটা আমাদের কলেজ স্কুল লাইফে কতটা ফেমাস ছিল সেটার ভ্যালু তখন না বুঝলো, আজকে ডেটে আমরা ভালো মতো বুঝতে পারি। কারণ একটা সময় এখানে এসে ফাটিয়ে আড্ডা মারলেও এখন সেটা ইম্পসিবল, বিকজ আমাদের লাইফে এত বেশি চাপ, এত বেশি টেনশন, সেখান থেকে সময় বের করে বন্ধুদের সাথে আড্ডা মেরে সুখ দুঃখের গল্প শেয়ার করে সেই সময়টাই আমাদের নেই। বাট আজকে যখন সুযোগ পেয়েছি চলে এলাম কফি হাউসে কিছু পুরনো স্মৃতিচারণ করার জন্য। আর সত্যি কথা বলতে, যাদেরকে তোমরা দেখতে পাচ্ছ, আই এম ব্লেসড এরকম বন্ধু আমার জীবনে আছে। কারণ এদের সাথে আমার খুব একটা কন্ট্যাক্ট হয় না, কিন্তু একটাই কথা, বন্ধুত্বের মধ্যে যদি বন্ডিং স্ট্রং থাকে সেটা লংজিভিটি সারা জীবন থাকবে এবং একদিন না একদিন সেটা আমরা সাকসেসফুল হব। মানে মিট করা বলো, ইচ অ্যান্ড এভরিথিং বলো, বন্ধুত্ব কোনো দিন শেষ হবে না, আমি এটা মনে করি পার্সোনালি। তো যাই হোক, আর যাকে দেখতে পাচ্ছ তার সাথে আমার 22-23 বছরের বন্ধুত্ব, সেই স্কুল লাইফ থেকে সঞ্চারী। আর যাকে দেখতে পাচ্ছ পাশে, সে অনেক পরে আসলেও খুব ক্লোজ আমার, কারণ 9-10 বছরের ওপর বন্ধুত্ব হয়ে গেল। খুব একটা কন্ট্যাক্ট আমরা থাকি না, বাট স্টিল অনেক এরকম মুমেন্টস আছে যেগুলো যদি আজকে শেয়ার করতে যাই ব্লগটা আজকে বিশাল বড় হয়ে যাবে। তো ফাইনালি আমরা কফি হাউসে স্মৃতিচারণ করার পর এখানে আজকে চলে এসেছি ক্যালকাটা মেস্ট্রোতে। সেখানে এসে মজা ফাটিয়ে খাওয়া দাওয়া করছি, কারণ আমার বান্ধবী ভীষণ খাওয়াতে ভালোবাসে, খেতেও ভালোবাসে। ওর সম্বন্ধে যত বলবো ততই কম বলা হবে। পাশে যাকে দেখতে পাচ্ছ তার সম্বন্ধেও সেম। সো এক্স্যাক্টলি এন্ড অফ দ্য, আমি আবার বলছি, আই এম ফিলিং ব্লেসড যে এরকম বন্ধু আমার জীবনে রয়েছে। দীর্ঘদিন পর এরকম মিট করার পর একটা অদ্ভুত ফিলিংস কাজ করছে, আর সেই ফিলিংসটা কতটা স্ট্রং সেটার জন্য লাস্ট ডেস্টিনেশন চায় আড্ডা। যখনই মিট করতাম চাটা আমাদের ম্যান্ডেটারি ছিল, স্কুল কলেজ লাইফ বলো বা যখন আমরা একটু প্রফেশনাল লাইফে এসেছি। এখন আমরা পিওরলি প্রফেশনাল লাইফে চলে এসেছি, বাট আজকের ডেটে যখন মিট করেছি মনে হলো স্মৃতিচারণটা একটু স্ট্রং করা যাক, এটাকেও বাদ দেওয়া যাবে না। ওই যে বললাম, সময় হাত থেকে সেকেন্ডের মধ্যে বেরিয়ে যায়, কিন্তু যেটুকু সময় আছে যেটা আমরা পাচ্ছি সেটাকে যাতে এনজয় করি। লাইফে তো সুখ দুঃখ কান্না সব কিছু থাকবে, কিন্তু যেটা পাচ্ছি সেটাকে যদি মিস করে যাই তাহলে আমাদেরই লস। যাই হোক, ও চলে আছে, মন খারাপ, কিন্তু ওই যে একটাই কথা, বন্ডিং যদি স্ট্রং থাকে আবার দেখা হবে, আবার মিট হবে, আবার মজা করবো। তো দুঃখ পাওয়ার কোনো জায়গা নেই, এইভাবেই লাইফ চলবে। আর ইনি ওয়েট করছে আমাকে বাড়ি ছাড়বে বলে, আর ও একটু টেনশন আছে, বিকজ ও জানে আমার একটু বাইক ফোবিয়া আছে। তাই আমি বললাম কোনো প্রবলেম নেই, তুই চল, আমি ঠিকঠাক মতো যাবো আর ব্লগও করব। তো যাই হোক, ও আমাকে নামিয়ে দিল। আর যাই হোক, এইভাবে আমার দিনটা দুর্দান্ত গেল। আর আমার মনে হয় এরকম দিন তোমাদের সাথে শেয়ার করব না, এটা তো হতে পারে না, তাই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। যদি কিছু ভালো লেগে থাকে, do like, comment, share and subscribe my channel and press the bell icon for my upcoming video notification. আশা করছি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।